তৃণমূলের অন্দরে সমান্তরাল সংগঠনের জাল ক্রমশ চওড়া হচ্ছে। দলের ক্ষমতার অলিন্দে বিদ্রোহী বনাম কালীঘাট শিবিরের যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল তা এবার রাজ্য ছাড়িয়ে জেলাস্তরেও সজোরে আছড়ে পড়ল। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘক্ষণ বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল। সেখানেই রাজ্য কমিটির শীর্ষে বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি এবং জাভেদ খানকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জেলাস্তরে নিজেদের আধিপত্য বিস্তারের পথে হাঁটল এই শিবির। শনিবার একযোগে ঘোষণা করা হল হৃদপন্থী শিবিরের জেলা কমিটি এবং এক ঝাঁক মুখপাত্রের নাম। এই তালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বীরভূমের দায়িত্ব মমতার আস্থাভাজন কেষ্ট-র হাতেই তুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই একের পর এক ঘুঁটি সাজাচ্ছে এই শিবির। শনিবারের সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন পানিহাটির হেভিওয়েট নেতা তথা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এদিনের বৈঠকে একাধিক নতুন মুখ এবং পরিচিত নেতাদেরও দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা এবং জ্যোৎস্না মান্ডির মতো নেতানেত্রীরা। দেখা গিয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, অশোকনগরের এবারের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী এবং বেহালার কাউন্সিলর সুশান্ত ঘোষকেও। হাজির ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। সংগঠন মজবুত করতে কোন জেলায় কাদের কাঁধে দায়িত্ব দেওয়া হল তার একটি তালিকা প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ হাওড়ার দায়িত্ব পেয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ রাজা সেন এবং হাওড়া সদরের দায়িত্বে সৃষ্টিধর ঘোষ। পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, বাঁকুড়ায় রথীন বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়ায় উজ্জ্বল কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান দেখছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের দায়িত্বে নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবারের দায়িত্ব পেয়েছেন শুভাশিস দাস এবং সুন্দরবনের দায়িত্বে রয়েছেন গণেশ মণ্ডল।